বিদ্যালয়ে যাবার একমাত্র রাস্তা জল কাদাতে ভরা। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত। এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগারের সুবিধা। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে বিদ্যালয়ে ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবকদের বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এই চিত্র বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা যায়, বাঁকুড়া 1 নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় 200 মিটারের বেশি প্রতি বছর বর্ষার সময় জল ও কাদাতে ভরা থাকে। আর সেই রাস্তার উপর চলে যাতায়াত। তাছাড়াও স্কুলে নেই পানীয় জল আর শৌচাগারের কোনো ব্যবস্থা, যার ওই স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে নানানভাবে। তবে গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলি সমাধান করা হোক, না হলে আগামী দিনে তারা আরও বৃহৎ আন্দোলনে নামবেন। অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, তিনি প্রায়শই ওই গ্রামে যান। গ্রামের ওই সমস্যার কথা স্বীকার করে জানান, কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা এলেও তা বাস্তবে রূপায়িত না হয়ে কাটমানি হয়ে তৃণমূলের নেতাদের কাছে কাটমানি হয়ে চলে যায়। যার জ্বলন্ত উদাহরণ হলো ধগরিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাবার রাস্তা সহ স্কুলের এই অব্যবস্থা। এ প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান, যাতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসুবিধে না হয়, যাতায়াত করার ক্ষেত্রে বা বিদ্যালয়ের পরিকাঠামো দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমি বলতে চাই আপনাদেরকে যে আমার এখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা ICDS আছে, দুটোই কিন্তু আজ আমি 34 বছর কাজ করছি। 34 বছরই একই অবস্থা। যখন ওই রোডটা হয়েছিল আমি তখন থাকি, ওই অর্ধেকখানা রোড হয়েছিল। রোড হওয়ার পরে এই অবধি বালি বিছিয়েছিল। বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অতদূর অবধি হলো, বাকি বালিটা তুলে দেওয়া হলো। কি কারণে হলো, কিসের জন্য হলো, এটা বুঝতে পারিনি। তো আমার বলার বক্তব্য, আপনারা আমাদের এই রোডটি বানিয়ে দেন। কেননা বাচ্চারা যদি মনে করুন আসে, পড়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বাড়ির লোকের কষ্ট হবে। এখানে তো মাস্টারমশাইরা কতটুকু টাইমে দেখবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দুটি মাস্টার আছে আর মাস্টারমশাই নেই। তৃতীয় কথা, স্কুলে টাঙ্কি নেই, ভালো করে পায়খানা বাথরুম নেই। আর আমাদেরকে বলতে চাইছি, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই রোডটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে, নাহলে স্কুল কিন্তু হবে না, স্কুল চাবি দেওয়া থাকবে। হ্যাঁ, বিডিও অফিসে জানানো হয়েছে, হেড স্যার বিডিও অফিসে দরখাস্ত জমা দিয়ে এসছে, অঞ্চলে জানিয়ে এসছে, প্রধান সবাই তো জানে এখানে যে কি অবস্থাতে পেরিয়ে যাচ্ছি। তারাও যায়, পঞ্চায়েতরাও পেরিয়ে যাচ্ছে, প্রধানও পেরিয়ে যাচ্ছে, সবাই পেরিয়ে যাচ্ছে। এখানে যে বাচ্চাগুলো আসবে, বাচ্চাগুলো মারা তো পাঠাতে চাইবে না। বলুন আপনি, এই তো সর্দি হবে, জ্বর হবে এত জলের মধ্যে। আমরা চাইছি আমাদের রোড করে দেওয়া হোক, এই রোডটি বানিয়ে দেওয়া হোক, ওই অবধি রোডটি বানিয়ে দেওয়া হোক। আর দ্বিতীয় কথা, স্কুলের টাঙ্কি, বাথরুম, পায়খানাটি বানিয়ে দিন। আর যেন আরো মাস্টার দেওয়া হয়, আরো মাস্টার দেওয়া হয়। হ্যাঁ, বর্ষা চলে দেখুন, এই তো 1 হাঁটু জলে দাঁড়িয়ে আছি আমরা, বুঝতে পারছেন। আমার ICDS এর স্কুলে গর্ভবতী মা, প্রসূতি মা সবাই আসছে। তারা ধরুন যদি গর্ভবতী মাটা যদি পড়ে যায়, কে রিস্ক নিবে বলুন তো আপনি? বলুন আপনি, কে রিস্ক নিবে? বাড়ির লোকের ক্ষতি হবে। আমার কাছে খাবারটা নিতে আসছে, কিন্তু ক্ষতিটা তো হবে সেই বাড়ির লোকের একটা। বলুন, তার জন্য আমাদের চাই, আমরা রাস্তা আপনারা বানিয়ে দেন, আমাদের আর কোনো ক্ষোভ থাকবে না। আর ল্যাট্রিন, বাথরুম আর টাঙ্কি এগুলি বানিয়ে দেন, আমাদের আর কিছু বলার নাই। আমার নাম অরুণা দাস, আমি ICDS এর চাকরি করি। এই রাস্তাটার জন্য, কারণ বাচ্চারা এই রাস্তাটার জন্য আসতে পারছে না, স্কুলে বাথরুম নাই, রাস্তায় আসছে কাদায় পড়ে যাচ্ছে। এটা প্রায় বরাবরই আছে। আজ আমার মেয়েকে 3 বছর ভর্তি করেছে, 3 বছরে একই সেম। হ্যাঁ, জানানো হয়েছে, স্যারকে বলে জানানো হয়েছে। কারণ আমি আমার মেয়েকে 3 বছর ভর্তি করেছি, 3 বছর একটানা দেখছি। এই যে এই বর্ষার দিনে অসুবিধা, তারপর স্কুলে বাথরুম নাই, সামনে 2টা বড় বড় পুকুর, বাথরুম পেলে বাচ্চার অসুবিধা হয়। তার জন্য জানানো হয়েছে। কাছাড় খাচ্ছে, কাদাতে ভর্তি হয়ে যাচ্ছে। আমরা চাইছি রাস্তাটা হোক, তারপর স্কুল খোলা হোক। রাস্তা না হলে আমরা বাচ্চাকে স্কুল পাঠাবো না, স্কুল খুলবো না। আমার নাম সোনালী কাইতি। দেখুন, শিক্ষা একটা মানুষের বেসিক অধিকার, সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনারা রাস্তাটা দেখলেন তো, রাস্তা এই ছোট ছোট বাচ্চা, প্রাইমারি স্কুল, এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে। এই স্কুলে না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে কোনো বাথরুম,
রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন রুম কী কন্ডিশন হয়েছে, কোনোদিন ওই হয়তো ওই সাইডটা ভেঙে পড়ে যাবে, তখন কে রেসপন্সিবল হবে? অলরেডি মানে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আর জানানো হবেই কেন? এটা তো রেসপন্সিবল পার্সন আছে, অলরেডি তো বডি আছে, তারা কেন ইন্সপেকশন করেনি? তারা কেন দেখেনি? তারা কেন কাজ করেনি? এই স্কুল বন্ধ করা তো আমাদেরই ক্ষতি, আমাদেরই বাচ্চা পড়ছে, তাহলে কি করে হবে? না বললে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। আমি নিজে একজন এক্স আর্মি, আমি এই স্কুলের পাস আউট। এই স্কুল ওয়ান অফ দ্য টপ স্কুল ছিল কেঞ্জাকুড়ার অঞ্চলের। আজ ধীরে ধীরে এই স্কুলটাকে আইসোলেট করা হচ্ছে। এখানে এসসির বাচ্চাগুলো পড়ে, তাদের মানে তাদেরকে কী বলবে, তারা মাঠে ঘাটে খায়, ইয়ে করে, বাস তাদের চলে যাচ্ছে। তারপর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছে তখন তারা বন্ধ করেছে, মহিলারা এসে আমরা সবাই এসে বন্ধ করেছে। সেকেন্ড থিং হচ্ছে, এই স্কুলে অলরেডি এমপ্লয়িজ যে অথরাইজেশন টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে, অলরেডি এখন 2টো টিচার আছে। হ্যাঁ, মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো, তাহলে কী হবে? আজ দেখুন দেশ কোথায় যাচ্ছে, এই বাচ্চাগুলো আইসোলেট হয়ে পড়ে যাচ্ছে, একটা সামাজিক ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়। এটা এই জন্য সব মানুষ শান্তিপূর্ণভাবে মানে প্রোটেস্ট করছে। আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন, উনি এসে পরিদর্শন করুন, কোনো ফান্ড অ্যালার্ট করুন। তাছাড়া মানে অবস্থা খারাপ, তাছাড়া কেউ সম্ভব নয়। প্লিজ একটু আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করবো, হাত জোড়ে করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার আসুন, একবার দেখে যান। আপনি দেখে যান তবেই বুঝবেন। আপনি অলরেডি ইউপিএসসি ক্লিয়ার করেছেন, আপনি পড়াশোনার ভ্যালুটা ভালো করে জানেন, তাহলে এই বাচ্চাগুলো হয়তো আইসোলেশন থেকে বেঁচে যাবে। এটাই আমার রিকোয়েস্ট। আমার নাম অমিত কর, আমি একজন এক্স আর্মি। আমি তো জানতাম না, এটা আপনাদের কাছেই শুনলাম। তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যি চলাচলের অনুপযোগী, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, আমি বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা বলবো, কানেক্টিং রোডগুলো যাতে, স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয়, সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ওনারা বললেন সেটা দেখে নেব, আমি দেখছি কীভাবে কাজটা করা যায়, সেটার ব্যবস্থা আমি করে দেবো। স্বাধীনতার পর এই পশ্চিমবাংলায় এই রাজত্বে মূলত বিশেষ করে 2011 পর থেকে আমার বিধানসভাতে বিস্তীর্ণ এলাকায় আমি সবসময় যাই, বর্ষাতেও দেখছেন বাড়িতে বাড়িতে গিয়ে ত্রিপল চাপাতে হচ্ছে, প্রধানমন্ত্রী ঘর পায়নি। কেন্দ্রের দেওয়া প্রকল্পের যে সমস্ত টাকা ডেভেলপমেন্টে না খাটিয়ে সেগুলোকে নিয়ে উৎসব করা হয়েছে, তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এবং তারই এই নরক যন্ত্রণা, বাচ্চারা যারা প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে যাবে, প্রাথমিক কেন্দ্রে, কেঞ্জাকুড়া বাঁকুড়া বিধানসভার অন্তর্গত কেঞ্জাকুড়া যে অঞ্চল ধোগড়িয়া গ্রাম, আমি প্রায়শই এই গ্রামে যাই। আমি নিজে এই গ্রামে গেলে মোটরসাইকেল ছাড়া ঢুকতে পারতাম না বর্ষার বাইরে, অর্থাৎ শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন। তো এই যে প্রাইমারি স্কুলটি অবস্থিত, এখানে শৌচাগার থেকে শুরু করে স্কুলটির অবস্থা দেখুন, যে কোনো সময় ধসে পড়বে, ভেঙে পড়বে। স্কুলে যাওয়ার জন্য বর্তমান যেভাবে বর্ষাতে আমাদের কাদা হয়, সমস্ত কিছু হয় জানি, জল কাদা সবসময়, এবারে একটু বেশি বর্ষা হচ্ছে, কিন্তু স্কুলে যাওয়ার জন্য গ্রামের যে রাস্তা, সেখান থেকে ঢালাই যে রাস্তা, প্রধানমন্ত্রী যে সড়ক যোজনার মধ্যে দিয়ে, সোনালী চতুর্ভুজ যোজনার মধ্যে দিয়ে অটল বিহারী বাজপেয়ীর পর থেকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছেন, এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না। সেই টাকা কী হয়েছে, ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে স্কুলের রাস্তা, স্কুলের পানীয় জল, সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম পায়খানা, তার যে স্যানিটারিজ ব্যবস্থা, সবটাই কাটমানি হয়ে এতে চলে গেছে। তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা কচিকাচা ছেলেমেয়েদেরকে। এর পঠন পাঠন হবে কী করে? এই যে রাস্তা দেখুন, এক হাঁটু সমান কাদা। নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে, স্কুলের ইউনিফর্ম নিয়ে, সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে। তো এই মাননীয় সরকার, এটা উন্নয়ন চলছে, এগিয়ে বাংলা। এই এগিয়ে বাংলা, বাংলাদেশের ধার করা স্লোগান জয় বাংলা, এই কেবলমাত্র একটা সম্প্রদায়কে
কাঁধে বন্দুক রেখে টিকার টিপে আবার তার প্রকৃত স্বরূপটা চেনাতে চাইছে। এবারে অন্যভাবে আর কাজ হচ্ছে না। এখন ভোটার লিস্টে ভুয়ো ভোটার, মৃত ভোটার অন্য জায়গায় কাজ করতে চলে গেছে, এখানে থাকে না। সেইগুলো যাতে পরিচ্ছন্নতা না পায় সেই জন্য নির্বাচন কমিশনারকে অ্যাটাক। তারা কোর্টে চলে গেছে। আরে নির্বাচন কমিশনার, তাদের তো কোর্টের নির্দেশে তারা কাজ করছে, তারা স্বশাসিত সংস্থা, তারা হাত খুলে কাজ করবে। তো এরা এই যে স্কুলটি, ধগড়িয়ার যে স্কুলটি, এই যে অভিভাবকরা আজকে তালাবন্দি করলেন স্কুলে, তো এটা তো অভিভাবকদের দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তাদের সন্তান সন্ততিরা। তার এটা একটা বহিঃপ্রকাশ হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। এই পশ্চিমবাংলার মাননীয়ার যে 14 তলাটিতে বসেন নবান্ন, এটাও তালা চাবি দেবে পশ্চিমবাংলার জনগণ। এটা আগামী দিন সেই রাস্তায় চলছে।